নমস্কার, জি 24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। একেবারে টান টান নাটক, একদিকে কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির আর অন্যদিকে কালীঘাট শিবির। কোথায় কি নিয়ে দড়ি টানাটানি? প্রতীক তহবিল নিয়ে দড়ি টানাটানি তো ছিলই, আর এবার দড়ি টানাটানি চলছে তাদের যে জায়গা অর্থাৎ তৃণমূল ভবন, সেই জায়গা নিয়েও একেবারে চরমে নাটক। মেট্রোপলিটনে মমতার তৃণমূল অফিস দখল নিয়ে বিদ্রোহী ঋতব্রত শিবির, তাদেরকে দেখা যায়। আর অন্যদিকে কুণাল ঘোষ তিনিও পৌঁছে গেছেন। কি বলছেন কুণাল ঘোষ শুনি সরাসরি। কাজ করে, আমরা কি সেটা দায়িত্বজ্ঞানহীন কাজ করব? দেখুন না, সেটা আমরা আমাদের মতো একটু করতে দিন। সর্বক্ষণ যদি কথা বলি তাহলে কাজটা করবো কখন? অরূপ রায়কে চেয়ারম্যান লেখা একটা ব্যানার একটু আগেই উত্তর দিয়েছি, ওনার যদি শখ হয়ে থাকে চেয়ারম্যান হওয়ার, উনি ওনার নামে উনি ব্যানার দিয়েছেন, যারা প্রিন্ট করার তারা প্রিন্ট করেছে, আমরা কি করবো এটা? খানিকক্ষণ আগে ঋতব্রত শিবিরকে দেখা গিয়েছিল, তারা বলেছে তারাই আসল তৃণমূল। অরূপ রায় চেয়ারপারসন এবং তার যে নাম দিয়ে ব্যানার সেটা টাঙিয়ে দেওয়া হয়েছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা চেয়ারপারসন সেই ব্যানারও কিন্তু রয়েছে। অর্থাৎ একদিকে অরূপ রায় চেয়ারম্যান লেখা পোস্টার, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চেয়ারম্যান লেখা পোস্টার। এদিকে তালা দিয়ে কিন্তু চলে গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। মেট্রোপলিটনের অফিসে নিয়মিত তারা বসবেন এমনই পরিকল্পনার কথা ইতিমধ্যেই ঋতব্রত শিবিরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই পর্ব মিটতে না মিটতে এই পাল্টা আসরেকে কালীঘাটপন্থী কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি এবার আসরে। তিনি সমস্ত বিষয়টা দেখছেন, বুঝছেন এবং একই সঙ্গে উলুবেড়িয়া পূর্বের বিধায়কের নাম না করে তাকে তিনি বিধেছেন, এমনকি ফেরহাদ হাকিমের নাম না করেও তাকে তিনি বিধেছেন, এবং একই সঙ্গে কারা কোথায় কি কাজ করছেন, কি করা উচিত ছিল সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন কিন্তু কুণাল ঘোষ। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির আর অন্যদিকে কালীঘাটপন্থী। এখন দড়ি টানাটানি চলছে এই যে জায়গা, অর্থাৎ যে জায়গায় এই মুহূর্তে তালা লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূল ভবন। এই তৃণমূল ভবন কার দখলে থাকবে? এক দল বলছে তাদের কিন্তু চুক্তি রয়েছে, আর অন্য দল বলছে আমরাই তৃণমূল, আমরা আমাদের জায়গায় আসবো, বসবো এবং সেই অনুযায়ী কাজ হবে। ভেতরে ছবি দেখতে পাচ্ছেন, যখন ফেরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা ভেতরে, তখন ঘরের ভেতরে ছবি দেখুন, চারিদিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার ছবির নিচে যে চেয়ারগুলো রাখা সেখানে বসে রয়েছেন কে? ফেরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, সন্দীপন সাহারা। একটা অদ্ভুত ছবি, আর এই ছবির মানে কিন্তু অনেক। একদিকে দেখাচ্ছি এই মুহূর্তে কুণাল ঘোষ, তিনি রয়েছেন, তিনি আলোচনা সারছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, বিধছেন কাউকে কাউকে। আর অন্যদিকে ঋতব্রত শিবির, তারা দিল্লিতে ডাকবে নির্বাচন স্বাধীনের ফুল বেঞ্চের সঙ্গে কথা বলেছে, তাদের দাবি দাওয়া জানিয়ে এসছে। আর এই মুহূর্তে দড়ি টানাটানি চড়ছে এই তৃণমূল ভবন নিয়ে। পুরো পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি, রাজনৈতিকভাবে বোঝার চেষ্টা করব। কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শুভময়দা, কি বলবেন এই যে দড়ি টানাটানি, যে শরিকি বিবাদ, কার্যত একটা বাড়ি, একটা ভাড়া বাড়ি, তাকে নিয়ে এই মুহূর্তে শরিকি বিবাদ চরমে। উত্তর কলকাতার খুব পুরনো বাড়িগুলোর দিকে মাঝে মাঝে যদি দেখেন, দেখবেন ছাদের ওপর একটা ছোট্ট বেড়া, অর্থাৎ এটাকে বলে ভিন্ন হওয়া। এবং সেই জিনিসগুলো একেবারে যেটা খুব সংসারের একটা বিষয় ছিল, সেটা তৃণমূল কংগ্রেসের মতো একটা বড় রাজনৈতিক দল, যাদের সত্যিই তাদের দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের অভিযোগ প্রচুর ছিল, নীতি টিতি খুব একটা ছিল না, কিন্তু তারা তো এখনো পশ্চিমবঙ্গের মূল বিরোধী দল। সেই জায়গায় সমস্ত দায়িত্ব থেকে বেরিয়ে গিয়ে মানুষের, বিজেপি অবশ্যই ক্ষমতায়, তারা শুরুর দিকে ভালো কাজ করছেন, কিন্তু একটা গণতান্ত্রিক প্রেক্ষিতে বিরোধী দলের কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলো সম্পূর্ণভাবে একেবারে ভুলে গিয়ে তারা যে ধরনের বিষয়গুলোর ওপর নির্ভর করে আছেন, সেগুলো রাজনীতির মুড়ি চানাচুর, এগুলো ডাল ভাত নয়। শুভময়দা, আপনি একটু সঙ্গে থাকুন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলছেন একটু সরাসরি শুনে নিন। তালা দিতে দেবেন? আমাদের অফিস হলো আমাদের কাছে পার্টি অফিস, সেখানে তালা দিতে বললেই তালা দেওয়া যাবে? কারা অভিযোগ তুলে নিয়েছে? আমি জানি না, এইটুকু জানি আমরা এখানে রয়েছি ভাড়াটে হিসাবে। ভাড়াটেকে তুলতে গেলে বাড়িওয়ালাকে ডিউ প্রসেস অফ ল এর মধ্যে দিয়ে যেতে হবে। আইনি পদ্ধতির বাইরে অন্য কিছু করা যায় না।
এটাই আমি বলে দিচ্ছি। আর যারা বেইমানি বিশ্বাসঘাতক মির্জাফর যারা পেছন থেকে ছুরি মারছে, তারা জানি না কার সাথে হাত মিলিয়ে, বিজেপির কথায় যদি কারোর সাথে হাত মিলিয়ে ক্ষতি করার চেষ্টা করেন, তারা ক্ষতি করতে পারবেন না। আমরা সবাই মমতাদির সাথে আছি। বাড়িওয়ালা তাহলে এরকম করছে কেন? আপনাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছে, ওদের সঙ্গে বাড়িওয়ালা 2027 সালের অক্টোবর মাস পর্যন্ত এগ্রিমেন্ট আছে, আমরা 2026-এর জুলাই মাসে এখানে রয়েছি। ওদেরকে তো তালা মারতেও দিল, তালা ওদের হাতে তো তালার চাবি দিল। ও বল মারলে তো হবে না, কেউ কাউকে দিয়ে দিলেই হবে। আপনি দুটো গুন্ডাকে ডেকে এনে যদি আপনার বাড়িতে কেউ চাবি দিয়ে দেন, তালা দিয়ে দেয়, আপনি মারতে দেবেন? আপনি মেনে নেবেন? আমরা যেটা আইনের পদ্ধতি সেখানে যাব, আমরা আমাদের আইনি পদ্ধতিতে যাব। ঠিক আছে, আইনি পথ অনুযায়ী সবটা হবে। 2027 সালের অক্টোবর পর্যন্ত চুক্তি রয়েছে, মানে আরো 1 বছর। সেক্ষেত্রে যিনি বাড়ির মালিক তিনি আইনি পদ্ধতির মাধ্যমে যাবেন, এমনটাই বর্ষণা চট্টোপাধ্যায় বলছে। শুভময়দা, যেটা বলছিলেন আপনি, একেবারে জাস্ট একটা শরিকি বিবাদ ছাড়া তো আর কিছুই মনে হচ্ছে না। একেবারেই। এবং সমস্যাটা বুঝুন, আমাদের গণতন্ত্রের মূল দায়িত্ব হচ্ছে বিরোধী দলের, এবং সেইখানে তারা তো সরকারে যারা এসে গেছেন তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা যেগুলো করবেন তার মধ্যে কিছু কিছু বিষয় তো আছে, যেমন ধরুন হকার উচ্ছেদ সংক্রান্ত যে আলোচনা, এই আলোচনা তো থাকবে। যে বিষয়গুলো হচ্ছে তার সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আপনি কোনো রকম ভাবে কোনো সরকারি বিষয়ে যে নতুন আইনগুলো হচ্ছে, বিলগুলো, সেগুলো তো সরকার যেগুলো বলবে বিরোধীরা সেগুলো পড়বেন, দেখবেন, আলোচনা করবেন যে যে বিলগুলো আসছে সেগুলো ঠিকভাবে আসছে কিনা। এই যে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে যে খেলো করে দেয়া তৃণমূল রাজত্বে, এবং গোটা রাজনৈতিক দলটা আজকে সবারই তো বিজেপির সঙ্গে মত মিলবে না, তার উল্টো দিকের মতটা তাহলে বলবে কে? অর্থাৎ একেবারে দায়িত্বশীল বিরোধী হওয়ার জায়গায় দায়িত্ব জ্ঞানহীন বিরোধিতার যে জায়গাটি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা পার্টি অফিস নিয়ে, এবং পার্টি অফিস বিজেপি এসে দখল করেনি, পার্টি অফিস দখল করা নিয়ে সমস্যা তাদের নিজেদের মধ্যে। এবং সত্যিই তো যদি অক্টোবর অবধি একটা থাকে, যেটা বৈশ্বনাথবাবু এক্ষুনি বলছিলেন, তাহলে তো এই ঘটনা ঘটাই উচিত না। তার মানে এই ঘটনাটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই হয়েছে, এবং যে যার মতন তালা মেরে দিয়ে চলে যাচ্ছেন। এই যে বালখিল্যতা এবং একেবারে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের যে আপামর জনসাধারণ এবং যে 2.5 কোটি মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন, তাদের কিন্তু আজকের দিনে দুঃখের শেষ নেই যে কোন দলকে তারা ভোট দিয়েছেন, কোন মানুষগুলিকে। দল তো মানুষের সমষ্টি, মতাদর্শহীন একটি রাজনৈতিক দল এই ধরনের বিষয়গুলির মধ্যে যখন চলে যায়, তাই নিয়ে সন্ধেবেলা আমরা একটু মুড়ি চানাচুরের আলোচনা করতে পারি, কিন্তু কোনো সিরিয়াস রাজনীতির জায়গায় তৃণমূল কংগ্রেস যাচ্ছে না। এবং এই জায়গায় সবচেয়ে সমস্যা হচ্ছে মানুষের দাবিগুলো, রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ কতটা বজায় থাকবে তা কিন্তু খুবই সন্দেহের। একদমই তাই। আমি শুভময়দা আপনার কাছে আসবো, তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে যেমন বলা হলো আজকে যে তারাই আসল তৃণমূল কংগ্রেসের এই যে দফতর, যেটা ভাড়া বাড়ি, সেখানে তারা আগেও এসেছেন, আবারও আসবেন, যেমন তো ফিরহাদ হাকিম খানিকক্ষণ আগে বলেছিলেন। এবং এটাও বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই তো উপদেষ্টা, এই কথা আখরুজ্জামান বলেছেন। এই শিবিরের তরফ থেকে কি কি বক্তব্য সামনে এসছে এখনো পর্যন্ত, শোনাই এক এক করে। আমরা এলাম, বাকিটা সব ক্রমশ প্রকাশ্য। কিন্তু আজকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেহেতু আপনাদের পরামর্শদাতা। হ্যাঁ, উনি তো আমাদের প্রধান পরামর্শদাতা, আমরা সবসময় বলেছি। আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা, মনীষীদের সম্মান জানাতে হবে। আমরা জাতির জনক, সংবিধানের প্রণেতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বিদ্রোহী কবি, এই শিক্ষা তো তাদের সম্মান জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। এখন আমরা বিধানসভাতে স্বীকৃতি পেয়ে গেছি প্রিন্সিপাল অপোজিশনের, এবং আমরা 22শে জুন মিটিং ডেকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটিও গঠন করে দিয়েছি, মিনাকেও জানিয়েছি। এবং গতকাল আমাদের সাথে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তারা মিটিং করেছে, তাদেরকে যা যা নথি দেওয়ার সেটা আমরা দিয়ে এসেছি। তারা তো এখনো কোনো সিদ্ধান্ত জানেন। দেখুন, ওই মিটিংয়ে কী হয়েছে সেটার কথা আমি বাইরে বলতে পারবো না, সেটা ব্রিচ অফ প্রিভিলেজ হয়। আমাদের নথি দেওয়ার কথা আমরা নথি দিয়ে এসেছি। প্রতীক আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনারাই আসল তৃণমূল, যে ঘাসফুল যে প্রতীক, সে প্রতীক ব্যবহার করতে পারবেন। কোনো তো ব্যাপার নেই, আমরাই তো তৃণমূল, আমরা তো তৃণমূল ছাড়িনি, আমরা তো তৃণমূল কংগ্রেস। আমাদের তো এনসিডব্লিউ মিটিং এটাই সিদ্ধান্ত হয়েছিল যে চেয়ারম্যান অরূপ রায়, সেই ব্যানারই টাঙ্গানো হয়েছে। মমতা ব্যানার্জির ছবি দেওয়ার একটা ব্যানার, এটা কি আপনাদের তরফ থেকে নাকি আগে থেকে কেউ লাগিয়ে দিয়ে গেল? কোনটা কি? না, সে আগে থেকে যেটা লাগানো ছিল, আমরা আমাদেরটা লাগিয়ে দিই। কিসের কালীঘাট আর কিসের তৃণমূল এক, এবং তৃণমূলের পার্টি অফিস এটা। আমি আগেও আসতাম, এখনো এসছি। নোভোটেলের মিটিংয়ে তো মানে মমতাপন্থী দল কেউ ছিলেন না আপনাদের সঙ্গে। আমার এসব জবাব দেবো না। আমি তৃণমূল করি এবং তৃণমূলেরই পার্টি অফিসে এসে বসেছি,
এটাতে কোনো অন্যায়ের কিছু নেই। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আর এটা আমাদের পার্টি অফিস। আমি আগেও আসতাম, এখনও আসছি। ইলেকশনের সময় আসতে পারিনি, তারপরে গেলাম। বাড়ির মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমাদের বৈষ্ণব চট্টোপাধ্যায়ের সঙ্গে কে কী কথা আমাদের হয়নি। বাড়ির মালিক যে ঘরে দাঁড়িয়ে কথা বলছি, বাড়ির মালিক বলেছে এটা তৃণমূলের ভবন ছিল, তারা ঠিকভাবে তাদের যাবতীয় মালিকের সঙ্গে টেনেন্টের চুক্তি, তারা চুক্তি ঠিকভাবে মেনটেন করেনি। আমরা মালিককে বলেছি এটা আমাদের তৃণমূলের আবেগ, আমরা যে কোনো স্বার্থের বিনিময়ে আপনার চুক্তিকে আমরা রেগুলাইজ করব। আমাদের ভবনটা আমাদের বসতে দিতে হবে মালিকের অনুমতি নিয়ে। যেমন ডাউন ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। আমি শুভময়দার কাছে আবারও যাবো। শুভময়দা, প্রত্যেকের বক্তব্যের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা খুব কমন, যেমন আখরুজ্জামান বলেছেন সেই বক্তব্যটা আমরা দেখাইনি, কিন্তু তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আসল নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। ফিরহাদ হাকিম তিনিও বললেন, আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, তিনিও বললেন যে ঘর যে ছবি আমরা দেখাচ্ছি চারি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ছবি, আর তার নিচে বসে হাসছেন বিদ্রোহী বিধায়করা। কতটা সিগনিফিকেন্ট বলুন তো? হ্যাঁ, ভীষণই সিগনিফিকেন্ট। এটা দলটা তো ভেঙে যাচ্ছে এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই যে এই যে রাজনৈতিক ক্ষমতা অর্জনের জায়গাটা, যেখানে মতাদর্শ না থেকে শুধু রাজনীতির থেকে ক্ষমতা নেওয়ার যে জায়গাটা, এটাও একটা রাজনীতির অঙ্গ। এটা বিভিন্ন দেশে সংসদীয় গণতন্ত্রে হয়েছে, কিন্তু বিষয়টা বারবার আমরা যেটা বলছি, এত গভীরতাবিহীন একটা বিষয়, যেটা কুণাল ঘোষ মহাশয় কিন্তু খুব যুক্তি দিয়ে বলেছেন কথাটা, যে এই দুলালের তাল মিছরি আর কি, ছবি এবং সই দেখে নেয়া। তৃণমূল কংগ্রেসের তো কিছু জনমুখী কাজকর্ম ছিল, তাদের তো একটা ইতিহাস ছিল, এবং তাদের যে মানুষরা সমর্থন করেছেন তাদের মধ্যে তো সবাই দুর্নীতি এবং দুর্বৃত্তায়নে জড়িত নন। বহু মানুষ দলটাকে ভালোবেসে বামপন্থীদের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে একটা লড়াইয়ের জায়গা হিসেবে ভেবেছিলেন। এই যে জায়গায় তারা কিন্তু নিজেদের দলটিকে যে জায়গায় নামিয়ে নিয়ে গেলেন, এর দায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের, এবং পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক পরিসর, সেই পরিসর শাসক হিসেবে তো তারা ধ্বংস করেইছেন, বিরোধী হিসেবেও কিন্তু সেটাকে একটি ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছেন। এর ফল কিন্তু বাঙালিদের ভোগ করতে হবে। একদমই সময়, আপনি আমাদের সঙ্গে থাকুন। যখন কুণাল ঘোষের প্রসঙ্গ আপনি তুললেনি, দুলালের তার মিছরি, এই কথাটা খুবই সিগনিফিকেন্ট। কুণাল ঘোষ আজকে তড়িঘড়ি চলে যান বেলেঘাটা বিধায়ক, তিনি কি বলেছেন শোনাই। উলুবেড়িয়া পূর্ব ক্ষমতা হচ্ছে না তো এলাকায় ঢোকার, যারা যারা করছে এলাকায় একটু আমাদের মতো হাঁটা চলা করে কর্মীদের পাশে থাকুন না। তার বদলে বিজেপির বা পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়, এখন কর্মীদের পাশে থাকার সময় তার বদলে কখনো বিজেপি নেতাদের বাড়িতে, কখনো সন্ধ্যের পর এসে নিজেদের পার্টি অফিসে, এইসব। ফলে আমরা একটু কথা বলে নিই, আপনাদের সঙ্গে কথা বলবো। কংগ্রেসের প্রতীকে জেতা জনপ্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জেতা জনপ্রতিনিধি। এখন পার্টি অফিসে যে কেউ আসতে পারে, এবার সেই তারা হঠাৎ সন্ধেবেলা এসে হাজির হলেন কেন? এবার আলোচনার মাধ্যমে যে কেউ আসতে পারেন, কথা বলতে পারেন, হঠাৎ সন্ধেবেলা আসবেন কেন, তালা মারবেন কেন? যার পার্টি যাকে আসতে পারে না, সে যদি এক্সপালশন কারুর থাকে তাহলে তো সেভাবে তো আর সে আসতে পারে না, তাকে অনুমতি নিয়ে আসতে হয়। তো এখন এইগুলো যদি কেউ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করে, আমি একটা কথা বলবো, বাকিটা তোরা করে নে ভাই, কথা শেষ করতে দেবি না, প্রশ্ন করবি, তোরা করে নে। চল, এত প্রশ্ন কেন বলছেন তো? দেখতে পাচ্ছেন একটু বিরক্ত হয়ে গেছে, কারণ কুণাল ঘোষের বক্তব্য শুনছিলেন, কুণাল ঘোষ বলছিলেন এবং সেই মুহূর্তে এত প্রশ্ন আসছিল তার কাছে, তিনি কার্যত মেজাজ হারাচ্ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে। বারবার করে কুণাল ঘোষের কাছে প্রশ্ন এবং তিনি কার্যত কিন্তু মেজাজ হারিয়ে ফেললেন। আমি শুভময়দা আপনার কাছে এটাই জানার চেষ্টা করবো, যেটা আপনি একদম শুরুতে বলছিলেন, যে এই যে তৃণমূল কংগ্রেস তারা মানুষের ভোটে এই মুহূর্তে বিরোধী আসনে, কিন্তু বিরোধিতার জায়গাটা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে, তাদের দলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দড়ি টানাটানি এই মুহূর্তে শেষই হচ্ছে না।
সামনে যখন কোনো একটা নির্বাচন হবে তখন সত্যি বোঝা যাবে মানুষ তৃণমূল কংগ্রেসের কোনো পক্ষের ওপরই বিশ্বাস রাখছেন কিনা, এবং তারা যেভাবে কাজকর্ম করছেন তাতে মানুষ অবশ্যই অন্য দল খুঁজে নেওয়ার চেষ্টা করতেই পারেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই ঘটনাগুলি অবশ্যই বামফ্রন্ট এবং বা সিপিআইএম তাদের দলবল এবং অন্যদিকে কংগ্রেস এবং তাদের যে দলবল তাদের সঙ্গে আছেন তাদের জন্য কিন্তু একটা জায়গা, একটা জমি তৈরি করছে। এবার এই রাজনৈতিক দলগুলি এই জমিটা কতটা নিতে পারেন, মানুষের কাছে কতটা পৌঁছতে পারেন, সেটাই আগামী দিনে বিরোধী রাজনীতির গতি প্রকৃতি এই রাজ্যে নির্ধারিত করবে। আর যদি রাজনীতির সম্ভাবনার তত্ত্ব এমন হতেই পারে যে এই তৃণমূলকেই এত সত্ত্বেও মানুষ পছন্দ করলো এবং এদের মধ্যে কোনো একটি অংশ অনেক ভোট পেলেন, তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং ভবিষ্যতেই তার জবাব দেবে। আমাদের সেদিকে অবশ্যই নজর থাকে। শুভময় দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত কুণাল ঘোষ তিনি উপস্থিত রয়েছেন এই চত্বরেই, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন সেই সময়কার ছবি যখন তৃণমূল ভবন। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ, এই মুহূর্তে ওই জায়গায় পুলিশ এসে পৌঁছেছে। কুণাল ঘোষ তিনি উপস্থিত রয়েছেন। তৃণমূল ভবনে তালা লাগিয়ে দিয়েছে ঋতব্রত শিবির। আর এরই মধ্যে যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কেন পুলিশ এসেছে, পুলিশকে ডাকা হয়েছে কিনা, কি চলছে পুরো বিষয়ে আমরা জানবো। দেবাঞ্জন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। দেবাঞ্জন, দেবাঞ্জনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে এই মুহূর্তে যে ছবি আপনি দেখতে পাচ্ছেন তৃণমূল ভবন নিয়ে এই মুহূর্তে চরমে দড়ি টানাটানি। একদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত শিবির। দুই শিবিরই বলছে তারাই আসল তৃণমূল কংগ্রেস, তারা বেঈমান, ওরা বেঈমান। এরকম যখন উক্তি পাল্টা উক্তি উড়ে আসছে, তারই বোঝে এই তৃণমূল ভবনের দখল কার থাকবে তাই নিয়ে এই মুহূর্তে চরমে দড়ি টানাটানি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির তারা তৃণমূল ভবনে গেলেন, তালা লাগিয়ে চলে গেলেন, আর তারপরই আসরে কুণাল ঘোষ। এই মুহূর্তে কি চলছে একটু জানার চেষ্টা করি, কথা বলি। দেবাঞ্জনের সঙ্গে যোগাযোগ করেছি। দেবাঞ্জন, কি চলছে এখন? দেখো, ইতিমধ্যে এখানে পুলিশ এসে উপস্থিত হয়েছে এবং পুলিশ এসছে এবং পুলিশ এসে কালীঘাটপন্থী তৃণমূলের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলছেন এবং পুলিশ পুরো ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখছে যে কী হয়েছিল এবং কী ঘটনা ঘটেছিল সেগুলো শুনছেন তারা। এবং ধীরে ধীরে পুলিশের সংখ্যা বাড়ছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে মেট্রোপলিটন চত্বরে ধীরে ধীরে পুলিশি মোতায়েন বাড়ছে এবং তারা কিন্তু জানার চেষ্টা করছেন কি ঘটেছিল এবং সেই ব্যাপারে তারা খোঁজ খবর করছেন ইতিমধ্যে। যে অফিস তালা লাগিয়ে দিয়ে চলে গেলেন ঋতব্রত শিবিরের লোকজন, সেক্ষেত্রে তালা খোলার কোনো রকম কথাবার্তা কি চলছে এই মুহূর্তে? সে কারণে কি আরো আসরে পুলিশ? না, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের তরফে পুলিশের আধিকারিক রাস্তাটা ছেড়ে দেন, এদিকে চলে আসেন, রাস্তাটা ছেড়ে দেন, চলে আসেন, রাস্তাটা ছেড়ে দেন। আপনাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেবাঞ্জন, পুলিশ আধিকারিকরা কি বলছেন? রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলছেন, এমন কিছু শোনা যাচ্ছে। কি বলছেন তারা, কি ইনস্ট্রাকশন দিচ্ছেন? তারা রাস্তা ছাড়তে বলছেন। অর্থ যে ওখানে যে প্রচার মাধ্যমের কর্মীরা রয়েছেন তাদের সরিয়ে, গেটটা সরিয়ে তারা কিন্তু ওই জায়গাটা ফাঁকা করতে বলছেন। এই রাস্তা থেকে লোকগুলো বুঝতেই পারছি, তুমি নজর রাখো দেবাঞ্জন। আপাতত ধন্যবাদ। তিনি কথা বলছেন, যাদের সঙ্গে কথা বলছেন তারা ভেতরেই ছিলেন এবং তারা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।